মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো কিছুই বলে না। মায়ার নবী আসমানের দিকে মাথাটা উঠায়া আল্লাহকে ডাক দেয়, ও গো আল্লাহ, কেমন করে বাচ্চাকে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। মায়ার নবী যখন কোনো জবাব দেয় না, বসির আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে বলে, মায়ার নবী গো, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী জবাব না দিয়ার পারেন না। আল্লাহর নবী বলেন, বসির রে, কেমন করে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? বসির ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমার আব্বু একবারের জন্য আমাকে বলে যায় না, আমার মা নাই, আমি আগে থেকে মক্কায় থাকতে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার বড় ভাই নাই, আমার বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমি একা একা গোসল করতে পারি না, আমি একা আমি খাইতে পারি না। ওই যে মায়ার নবী, ওই যে পশ্চিম আকাশে দিয়ে তাকায় দেখেন সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদের নববীতে আসি, আমার বাবার সাথে নামাজ পড়ে আমি বাসায় ফিরে যাই। রাতের বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপর মাথাটা রেখে আমি ঘুমাইতাম। আজ থেকে আমি কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো নবী? কে আমাকে খাওয়া দিবে? কে আমাকে গোসল করা দিবে? আজ থেকে তো আমি কাউকে বাবা বলে ডাক দিতে পারবো না। আজ থেকে আমি বুঝি পুরা এতিম। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে শুধু পানি পড়তেছে, কারণ নবী ভালো করে জানেন একজন এতিমের অন্তরে কি পরিমাণ ব্যথা। নবীর জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। মার আদর সোয়াগ পর্যন্ত ঠিক মতো পাই নাই। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী বশিরের মাথায় হাত রেখে বলে, বশির রে, তুই টেনশন করবি না, আজ থেকে আমি নবী হলাম তোর বাবা। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আজ থেকে আমার আয়েশা হলো তোমার মা, আজ থেকে আমার ঘরটা হলো তোমার ঘর। ও যুবক ভাই, সাহাবায়ে কেরাম এমন করে করে বাবা ত্যাগ করেছে, সাহাবায়ে কেরাম নিজের সন্তান ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করেছে। আমরা যদি এমন নবীকে মহাব্বতের, নবীর মহাব্বত ভালোবাসা নিজের জীবন নিজের দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আমাদের কোনো টেনশন করা লাগবে না, আমাদের কোনো চিন্তা করা লাগবে না। যে হাসরের ময়দানে মাথার 1 বিঘত উপরে থাকবে সূর্য, আর এইদিকে জাহান্নাম শুধু আসতে থাকবে, জাহান্নাম আমাদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে আগাবে। এমন সময় সব মানুষগুলো শুধু ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার আপনার মায়ার নবী নিজের কোনো চিন্তা করবে না, নিজের মা বাবার চিন্তা করবে না। নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। এই দিকে সব নবীরা বলবে ইয়া নফসি, আমার আল্লাহ বলবেন হে নবী। সব নবীরা নিজের চিন্তা করে, সব মানুষগুলো নিজের চিন্তা করে।
কিন্তু আপনি কেন নিজের চিন্তা করেন না? আপনি তো তাইফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছেন, মওতের সভা উম্মতের জন্য কান্না করেছেন। আপনি মাথাটা উঠান, আপনি আপনার উম্মতের জন্য কি চান? আল্লাহর তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন, নবী আমার, আপনার উম্মতের জন্য আপনি যা চাবেন আমি আল্লাহ তাই আপনাকে দিয়া দিব। রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে চিনে চিনে এইভাবে জান্নাতে নিয়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, নবী আমার, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যেই উম্মতরা আমি নবীর সুন্নত মোতাবেক চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা ঠিকমতো তাহাজ্জুদ পড়েছে, রোজা আদায় করেছে, মা বাবার খেদমত করেছি, অটোমেটিকলি আমি এদের চেহারাগুলো দেখে দেখে চিনতে পারবো এরা হলো আমার উম্মত, আমি এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য ভাইয়েরা আমার, যুবক ভাই, আজ থেকে ওয়াদা করেন আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না। আল্লাহর মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো, উলামায়ে কেরামদের মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো, মাদ্রাসা মসজিদের মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের ভিতরে তাকায়া দেখো, আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ, আমাদের মতো জাহান্নামের আসামি কেউ নাই। আয় আল্লাহ, এই জুমার রাতে হাতটা বাড়ায়া দিলাম, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। জীবনে এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো তাহলে কোনোদিন আমাকে সালাম দিত না। মার গুনাহ যদি কেউ যদি জানতো, সন্তান জানতো, ওই মাকে কোনোদিন মা বলে সন্তান ডাক দিত না। আমি বাবার গুনাহ যদি সন্তান জানতো, কোনোদিন আমাকে বাবা বলে ডাক দিত না। কিন্তু তুমি দয়ার মালিক, তোমার সাত্তারুল উয়ুব, তোমার চাদর দিয়ে আমাদের গুনাহগুলা ঢেকে রাখছো। আয় আল্লাহ, দুনিয়া জমিনে যেমন ঢেকে রাখছো, আখিরাতের ময়দানে ঢেকে রাখিও। আয় আল্লাহ, আল্লাহ কত বড় বড় গুনাহ করেছি, কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না। যুবক ভাই রে, একটু নিজেকে ধিক্কার দোয়াল বড়, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো কবরে এত বড় আসামি আর কেউ না। আয় আল্লাহ, এই গভীর রজনীতে তুই জুমার রাতে তোমার বান্দাগুলো কোরআনের ময়দান ছাড়ে যায় নাই, তুমি আল্লাহ, তুমি মালিক থেকে ক্ষমা চাওয়ার জন্য। আয় আল্লাহ, কারদানি চোখে পানি, আয় আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাগুলো কান্না করতেছি, একটু আমার মালিককে ডাক দেন আল্লাহ। আর জোরে মুহাব্বতের সাথে কান্না করতে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও না, ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার আশিকগুলো কাঁদতেছে, তাকায় দেখো আল্লাহ। এরা বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, তুমি মালিককে চাও। আল্লাহ টাকা দেখো কাঁদতেছে, আল্লাহ এরা মা হারা, অনেকে বাবা হারা। আয় আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সবাই বলুন আমিন। হ্যাঁ, যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ আপনারা কথা বলে না, কথা না বললে তো ঘুম চলে আসবে, ঝিমানি চলে আসবে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারাও, এখন ভালো লাগুক বা না ভালো লাগুক, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আজকে জুমা রাত, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। দীর্ঘ কোনো আলোচনা করব না, একদম আধা ঘন্টার ভিতরে আলোচনা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আধা ঘন্টার ভিতরে, রাত অনেকটা বেজে গেছে, আগামীকালকে জুমাবার, অনেক কাজ বাকি আছে, শেষ সাথে উঠতে হবে না আবার সবার। হ্যাঁ,
ফজর নামাজও পড়তে হবে, এরপর জুমা, এরপরে তো প্রতিদিন তো চলতেছে এইভাবে। আপনাদেরও কষ্ট, আমারও কষ্ট। আলহামদুলিল্লাহ ইমদাদুল্লাহ হাশিমি ভাই, আমি তো মনে করছি জোর শেষ। আরে বাবা রে বাবা, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আরো দান করুক, আরো শক্তি দান করুক, আমিন কই না, আরো জোরে বলো না আমিন। এমপিতে দাঁড়াইছে মাত্র, ইনশাআল্লাহ পুরা এলাকার রাজত্ব করবে, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি সূরাতুল কলাম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য, এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি এই সূরার ভিতর আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা নবীর রিসালাত বয়ান করেছেন। যখন আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন তিনি ধারে ধারে মানুষের কাছে কালিমার দাওয়াত দিচ্ছেন। আবু তালেবের কাছে এসে বলে কাফেররা, হ্যাঁ মুহাম্মদের চাচা, আপনার ভাতিজাকে বলেন এই ইসলামের দাওয়াত থেকে বিরত থাকতে। ও কি চায়? ওর কাছে যদি পুরা মক্কার ভিতরে যদি যে সুন্দর রূপসী নারী চায়, ওটাকে বেছে আমরা তাকে দিব। যদি ওর টাকা চায়, তাহলে পুরা আরবে আমরা এত পরিমাণ টাকা দিব, ও সবচেয়ে সে ধনী হবে। ও যদি চায় নেতা হতে, তাহলে আমরা তাকে নেতা বানাবো। এই কথাগুলো বলে যখন চলে গেছে, আবু তালেব আল্লাহর রাসূলের কাছে এসে বলে, হ্যাঁ মুহাম্মদ ভাতিজা, এই কথাগুলো কাফেররা বলে গেছে, তুমি কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা যদি আমার এক হাতে সূর্য এনে দেয়, আর এক হাতে চন্দ্র এনে দেয়, আর বলে যে ইসলামের দাওয়াত থেকে বিরত থাকতে, আল্লাহর কসম করে বলছি, হাতে যেমন সূর্য এনে দেওয়ার অসম্ভব, চন্দ্র এনে দেওয়া যেমন অসম্ভব, ইসলামের দাওয়াত থেকে বিরত থাকা এটাও অসম্ভব। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়ে। তা আমার আপনার নবী ধারে ধারে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষগুলাকে এইভাবে বসায়া যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো, তাহলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছি, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা সব আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদকে এতদিন কত ভালোবাসতাম, এখন দেখি যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, অন্য একটা ধর্ম নিয়ে আসছে। এবার আমার আপনার নবীকে পাগল বলা শুরু করেছি। আমার আপনার নবী বলেন, আমি তোমাদেরকে কালিমার কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, আর তোমরা আমাকে বলো পাগল। আল্লাহ বলেন, হে নবী, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল, ঠিক কিনা বলেন? হে নবী, আপনি কিন্তু পাগল নয়। হে রাহমাতুল লিল আলামিন, ও আমার মায়ার নবী, আমার হাবিব, আপনি পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আমার হাবিব, যতদিন পর্যন্ত 7 আসমান থাকবে, যতদিন পর্যন্ত 7 তওয়া জমিন থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে,
পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে সেকেন্ডে সেকেন্ডে আপনি নবীর প্রশংসা করবে, আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি, সবাই বলেন তো, একটু মোহাব্বতের সাথে বলেন। আজকে জুমার রাত তো দৃশ্য বেশি পড়া, সবাই বলেন, সবাই বলেন। আওয়াজটা কম হয়ে গেছে, শক্তি কম হয়ে গেছে, সবাই বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আপনি আমার হাবিবের উপর, নবীর উপর শান্তি আর রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েছি একবার, কিন্তু আমাদের লাভ হয়ে গেছে তিনটা। দুরূদ শরীফ পড়েছি একবার, আল্লাহ তাআলা আমাদের 10টা গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, 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 বলেন। দুরূদ শরীফ পড়েছি একবার, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা সওয়াব লিখে দিয়েছে, সওয়াব লিখে দিয়েছে। দুরূদ শরীফ পড়েছি একবার, আল্লাহ তাআলা আসমান থেকে 10টা রহমত নাজিল করে, রহমত নাজিল করে। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করে, কথা কয় না? হ্যাঁ, কি বলে? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওঠার উপর, কথা কয় না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর গজব ওঠার উপর। দেখেন, দেখেন, বাইতুল্লাহকে এতটুকু বুঝতে পারলাম নবীর প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত। বাইতুল্লাহর কোণা থেকে নবীর বাড়িটা আজও পর্যন্ত দেখা যায়, পাহাড়ের উপর ছোট্ট একটা বাড়ি। যত মানুষ দেখলাম ওখানে যায় নবীর বাড়ির দিকে এমন ভাবে তাকায় থাকে, মনে হয় নবীকে দেখতেছে সরাসরি। সুবহানাল্লাহ বলেন না জোরে আওয়াজ দিয়ে? আমার নবী এখানে থাকতে কি পরিমাণ ভালোবাসার মহব্বত। অথচ রাস্তার আরেক পাশে, বাইতুল্লাহর আরেক পাশে হলো সেই আবু জাহেলের বাড়ি। ওটাকে বানায় রাখছে সবচেয়ে গান্দার জায়গা, পায়খানার জায়গা, পায়খানার জায়গা, কথা কয় না? যে মানুষটা জীবনে একবার যায়, সে চেষ্টা করে ওখানে কোনো একটা কাজ করার জন্য। আমার সাথে এক বরিশালের দাদাভাই গেছিলেন, ওখানে ঢুকা বলে খুব কাম সাইরা এসে কয়, দাদা ভাইয়া আইয়ে না, এরপরে খুব চেষ্টা করেছে। কাম সাইরা আছে, অথচ আমার আপনার নবীর কত সম্মান, কত সম্মান। এই যে দেখেন মাইকেল হার্ট, সে দা হান্ডের নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে, কিন্তু সবার উপরে আমার আপনার কলিজার টুকরা নবীর নামটা নিয়ে আসছে। মাইকেল হার্ট বলেন, আমার ধর্মের লোকরা আমাকে প্রশ্ন করে, এই মাইকেল হার্ট, তুমি খ্রিস্টানদের লোক, আমাদের ধর্মের লোক হয়ে তুমি কেন মুসলমান ধর্ম নবীর নামটা 1 নম্বর কেন নিয়ে আসলাম? মাইকেল হার্ট বলেন, শোনাও, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই, এরপর মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই, কেউ পারে নাই। এরপরও আমি অনেক চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, আমি পারিনি, আমার কলমটা 1 নম্বরে চলে গেছে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না, হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার।
ছিল আমার আপনার নবীর সম্মান। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন হে নবী, আপনি মহা চরিত্রবান ওয়ালা, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। এই কথাটাও কে বলছে? ঘুমাইতেছো? হ্যাঁ, কষ্ট হইতেছে, থাক ছেড়ে দি। আপনাদের যে ঝিমানি অবস্থা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ছেড়ে দেওয়াই লাগবে। কথা কয় না? আমার আপনার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই, কথাটাও কে বলছে? শাহাদাতগুলো উঁচু করেন, কে বলছে? আরো জবান কে বলছে? আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ কোন নবীর চরিত্র চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খাই নাই। কেবলমাত্র আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ বলেন খুলুক আযীম, হে নবী আমি আপনাকে সাধারণ কোনো আখলাক দিই নেই, আপনি হলেন খুলুক আযীম হলা। চরিত্র মোট 3 প্রকার। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিউল ইসলামের ভিতরে তিনি উল্লেখ করেছেন, 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে করিম, 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলে? যেমন দেখেন, আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, একটু খেয়াল করেন, আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকায় নেওয়া, এটা হলো খুলুকে হাসান, অর্থাৎ সমতা বজায় রাখা, ইতিদাল সমান সমান রাখা। 2 নম্বর হলো খুলুকে করিম। একজন যুবক দিলেই আমাকে একটা ঘুষি, তা আমি বললাম যুবক ভাই, তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সব আমার আছে, কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নেব না, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো খুলুকে আযীম, যেটা কোরআনে আছে। যারা একটু হুজুর হাতটা দেন, যারা আমি বললাম হুজুর আপনি আমাকে ঘুষি দিয়েছেন, মাফ তো করে দিলাম, শুধু মাফ করে ক্ষান্ত হয় নাই, সাথে সাথে হাতটা টান দিয়ে বললাম যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন না জোরে আওয়াজ দিয়ে? শুধু মাফই করে নাই, উল্টে গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীকে কষ্ট দিত, আমার আপনার নবীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করত, প্রতিদিন আমার আপনার নবীকে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর নবী এই কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। মহিলার ঘরে বৃদ্ধা মহিলা আর তার একজন যুবতী মেয়ে, এছাড়া আর কেউ নেই। আল্লাহর নবী গিয়ে দরজায় নক করেছে, নক করার সঙ্গে সঙ্গে যুবতী মেয়েটা এসে দরজাটা খুলছে, খুলে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা পাগল বলতো, যেই ব্যক্তির গায়ে তার মা ময়লা পরে নিক্ষেপ করতো। সে ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি, আমার মা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে, মা যে মোহাম্মদকে তুমি পাগল বলতা, মোহাম্মদের গায়ে ময়লা পরে নিক্ষেপ করতা, সে তো হাজির হয়ে গেছে। দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুল কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে দুইজনে ভয় পাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার ইয়াদাতুল মারিজ, তোমার সেবা যত্নের জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, মুহাম্মদ, আজকে 1 সপ্তাহের মতো আমি অসুস্থ। আমার কোন রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই, আমার কোন পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই, আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি
মুমূর্ষ অবস্থায় ঘরে পড়ে আছি, আর তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমার সেবা যত্নের জন্য চলে আসছো। মুহাম্মদ, তার মানে তুমি সত্যিকারী নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ, আর দেরি নয়, দেরি করা লাভ নাই, এখনই তুমি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানা, জান্নাতিওয়ালা বানায় দাও। এমন হাজারো ঘটনা আছে নবীর আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার তো এমন হয়েছে রাসূল যুদ্ধ করে আসছেন, যুদ্ধ করে এসে ক্লান্ত মানুষ তো কষ্ট হইতেছে, যুদ্ধ করে আসছে, যুদ্ধ করে আসার পর আরবে বাবলা গাছ আছে, এখনো কাঁটাযুক্ত কিছু গাছ আছে, এই ডালের তলোয়ারটা এইভাবে ঝুলায় রাখছে, নিচে শুইছে। ক্লান্ত মানুষ, শুইতে দেরি হয়, শুইতে দেরি, ঘুমাতে দেরি হয়নি, ঘুমায় গেছে। আল্লাহ রসুল ঘুমাইতেছে। হ্যাঁ, সাধারণ মানুষ, এত বড় সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, সাদা মাটাভাবে এইভাবে শুয়ে গেছে। আর আমগো দেশে যদি সাধারণ একটা চেয়ারম্যান হয়, তখন তার ভাবসাবে থাকা যায় না। কথা বলেন না কেন? চেয়ারম্যান হওয়ার আগে থাকে ফকিন্নি, এরপর যখন চেয়ারম্যান হয়ে যায় তখন আর তার পায়ের তলা মাটিতে পড়ে না। কথা বলে না। রাসূল শুয়ে আছে, এক ইহুদি যুবক দৌড় দিয়ে চলে আসছে। আজকেই মুহাম্মদকে হত্যা করার সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। আস্তে করে তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহ রাসূল তো ঘুমাইতেছে। মাইয়াম নাহকা মিন্নি ইয়া মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখে, হায়, তলো তোর হাতে, তাকায় আছে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর নবীতে বিশ্বাস 100% একই, নবীকে রক্ষা করবেন কে? আপনারা আওয়াজ দিন না, পিছনেওয়ালা আওয়াজ দেন। নবীকে রক্ষা করবেন কে? এক আওয়াজে বলেন, নবীকে রক্ষা করবেন কে? আল্লাহ নবী বলেন, আল্লাহ 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 সালাসা মাররাত, আল্লাহ শব্দ 3 বার উচ্চারণ করেছেন। নবীর জবান থেকে আল্লাহ শব্দ বের হয়েছে, এটার আলাদা পাওয়ার আছে না? এক কথা বলে না কেন? ওই যে গৌর গোবিন্দের বিরুদ্ধে সাদাল রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে 3-4 মাইল দূর থেকে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেত, পুরা গৌর গোবিন্দের প্রাসাদগুলো সব চুরমার হয়ে গেছে। আর আমার আপনার নবী তো নবী, যখন আল্লাহ শব্দ বের করছে তখন এত জালজালা শুরু হয়ে গেছে, পুরা ইহুদির শরীরে কাঁপন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেছে। আল্লাহ রাসূল ফট করে তলোয়ারটা হাতে নিয়ে বলেন, মাইয়াম নাওকা মিনি, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বলো? ইহুদি যুবক তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহ নবী, যা, তোকে মাফ করে দিলাম। ইহুদি যুবক আশ্চর্য হয়ে গেছে, মুহাম্মদ আপনি এত সুন্দর আখলাকওয়ালা, আপনি এত সুন্দর চরিত্রবানওয়ালা, আমি আসছি আপনাকে হত্যা করার জন্য, আমি সুযোগ পাইনি, আর আপনি সুযোগ পাই আপনি আমাকে হত্যা করার নাই, তার মানে আপনি নবী, আপনি আমাকে আর দেরি করেন না, কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল নবীর আখলাক, এই ছিল নবীর চরিত্র। কাফের বেঈমান না পর্যন্ত আমার আপনার নবীর আখলাক দেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আর অথচ সেই 1450 বছর পরে আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরে কিন্তু নাস্তিক আর বদমাশ কতগুলো জন্ম হয়ে আমার নবীর বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে। এক কথা বলেন না কেন? আমার নবীর বিরুদ্ধে কলম ধরে। আমার নবী নাকি নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ কয় না? আরে বাসা গিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার নবী নাকি তাহাজ্জুদ পড়তো এই কারণে যে নারী কেলাঙ্কিতে ধরা খাইতো, আর ধরা খাওয়ার সাথে তাহাজ্জুদে গিয়ে দাঁড়ায় যাইতো। অথচ নবীর আখলাক দেখে দেখে তারাই মুসলমান হয়েছে।
আমি তো এই জন্য প্রায় জায়গা বলি আমাদের বাংলাদেশে ভবিষ্যতে এমন একজন সরকার দরকার, যে সরকার ইসলাম অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাবে আর এই আইন চালু করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছু নাই। আপনারা কি এমন একটা সরকার চান না? কথা বলেন, চান না? আমরা দীর্ঘ 54 বছর বহু দেখেছি। আমরা আর তন্ত্র মন্ত্র এগুলোর বিশ্বাসী নই। এখন প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে, সংসদ আইন চালু করতে হবে। কে কে রাজি? হাতটা উঠে আল্লাহকে দেখায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি বলে আমরা শরীয়তের বিশ্বাসী না, কেউ যদি বলে আমরা মৌলবাদের উত্থান আমরা বরদাস্ত করতে পারি না, আমি তাদেরকে বলি তোমরা ওই দেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ। আমার সাথে বলেন, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? জ্ঞান পাপী পরগাছার জনবাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। ঠিক কিনা? জ্ঞান পাপী পরগাছার জনবাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলবাদের স্লোগান তোলে এক হলো আজ মুসলমান, নাস্তিকতার জাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান। দিনের ঝান্ডা উড়তে তোলে চল জিহাদে রাখতে মার, সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান। মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি ডানোয়েনের ভ্রান্তবাদ। ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পেতেছি? ভয় পাবো কাকে? একটু দুই হাত তোলা আমার মালিককে ডাক দেন, বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, এমন জোরে ডাক দিবেন যাতে করে আমার মালিক খুশি হয়ে যায়। এই জুমার রাত আল্লাহকে যত ডাক দেওয়া হয় আমার মালিক তত খুশি হয়ে যায়। বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের বাদশা কে? আল্লাহর নবী বলেন এর উম্মত আমি যে কত মায়াওয়ালা, আমি যে কত রহমওয়ালা, আমি নবী মওত পর্যন্ত তোমাদের জন্য কান্না করলাম, আমি তোমাদের পা ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই জন্য তো এক হাদিসের ভিতরে আছে রাহমাতুল লিল আলামিন নাক দিয়া বলে রে উম্মত আমি তো ওই ব্যক্তির মতো যে কোনো ব্যক্তি কোথাও আগুন জ্বালাইলো, এরপরে যে যে পোকাগুলো যখন আগুনে পড়ার চেষ্টা করে তখন ওই মালিক এইভাবে পাখা দিয়ে দিয়ে শুধু ওই পোকাগুলো দূরে সরায় দেয় যাতে করে পোকাগুলো আগুন না পড়ে। আল্লাহর নবী বলেন এর উম্মত তোমরা তো এক একজন গুনাহ করে করে জাহান্নামের দিকে পড়ে যাচ্ছ, আমি এই জন্য তোমাদের পা ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার রয়ে জমিন আল্লাহু আকবার। আরে ভাই আমার আপনার নবী শুধু রহমাতুল্লাহ ছিলেন না, আমার আপনার নবী যেমন রহমতওয়ালা তেমন বরকতওয়ালা। কেমন বরকতওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন আমার মুহাম্মদ তো এত বরকতওয়ালা, এত বরকতওয়ালা, আমার মুহাম্মদ এখনো দুনিয়ার জমিনে আসে নাই। আমার মুহাম্মদকে যখন আমি জমজমের কূপের কাছে যেতাম, জমজমের কূপের পানি তো এত নিচে ছিল, এত নিচে ছিল, মানুষ যখন পানি উঠাইতো রশি দিয়া বালতিটাকে বেঁধে এইভাবে পানি উঠানো লাগতো, কিন্তু আমি আমিনার রশি দিয়া বালতিটাকে বাঁধা লাগতো না। অটোমেটিকলি আমার মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম আমার পানি নিচের দিকে চলে যেত। এই ছিল আমার আপনার নবী বরকত। আজও পর্যন্ত মদিনা থেকে ওই যে বদর যুদ্ধে যাওয়ার সময় একটা বীর শিফা পড়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ শেষ করে এবার প্রতিমধ্যে তারা পানি এত পরিমাণ পিপাসার্থ, তাদের পানি নাই, পানির ব্যবস্থা নাই। একটা কূপের ভিতরে পানি উঠাইছে, পানি এত পরিমাণ লবণাক্ত, এত পরিমাণ বিষাক্ত, খাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর কাছে পেশ করলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, পানির ব্যবস্থা নাই, এই পানি এত পরিমাণ লবণাক্ত। রাহমাতুল লিল আলামিন ওই কুয়ার পাশে একটা পাথর উপরে বসে এইভাবে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছেন। দোয়া করে ওই পানির ভিতরে একটু থুতু দিয়েছেন। কয় থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা লবণাক্ত পানিটা, ওই বিষাক্ত পানিটা মিষ্টিতে পরিণত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা পেট ভরে পানি পান করেছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম অসুস্থ ছিল সব সাহাবায়ে কেরাম তারা সুস্থ হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণ বরকতওয়ালা রে ভাই। ওই যে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন সব কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, দুনিয়ার জমিনে কোরআন থাকতে দিবে না, দুনিয়ার জমিনে নবীকেও থাকতে দিবে না, সব কাফের বেঈমানরা এক প্ল্যাটফর্মে চলে আসছে। ও মুসলমান যুবক, ওই কাফেররা আজও পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে একসাথ হয়ে আছে। যদিও আমরা বুঝি না, যখন স্বার্থের বিরুদ্ধে হয়ে যায় তখন এই মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলো? সব কাফের বেঈমানরা একসাথ হয়ে গেছে, দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না। এইদিকে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেছে। এই সাহাবায়ে কেরাম কি করা যায় একটু বলো না? সব কাফের বেঈমান একসাথ হয়ে গেছে, কিভাবে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, কিভাবে এদেরকে বাধা দেওয়া যায়। এইদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, তিনি ডাক দিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন মেহেরবানি করে আপনি মদিনার বাইরে এমন ভাবে খন্দক করেন, এমন ভাবে আপনি গর্ত করেন, নিচে 10 হাত উপরে 10 হাত, যাতে করে কাফের বেঈমান আমাদের উপর সরাসরি হামলা না করতে পারে। আল্লাহর নবী সালমানকে বললেন, সালমান তোমার পরামর্শটা আমার কাছে এত পছন্দ হয়েছে রে সালমান, চলো আমরা যাই। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিয়েছে। কয়জন সাহাবায়ে কেরাম? কথা বলেন, কয়জন? 3000 সাহাবায়ে কেরামদেরকে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরাম তারা কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে গর্ত করতেছে। ভাই, ওই আরবের ভূমি কিন্তু বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের জমিন তো মাটি, যদি কোদাল লাগলে নিচের দিকে যায়, কিন্তু আরবের ভূমি যেই দিকে তাকান শুধু পাথর আর পাথর, পাহাড়ের দিকে তাকান পাথর,
সমতল ভূমির দিকে তাকান, পাথর আর পাথর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এত পরিমাণ কষ্ট করতেছেন। সাহাবায়ে কেরামদের এক সপ্তাহ পর্যন্ত খাওয়া দাওয়া নাই, কেউ 3-4 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই, কেউ একটা খেজুর খেয়ে সময়টা পার করছে। একজন সাহাবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাজছে, আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাজছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জামাটা উল্টে দেয়া বলে, রে সাহাবী, তুমি একটা পাথর বাজছো, আর আমি নবীর দিকে তাকায় দেখো না, আমি নবী একটা নয়, আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বাজছি। এইদিকে সাহাবায়ে কেরাম নবীর একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেটে পাথর দিকে তিনি সহ্য করতে পারেন নাই, তিনি 2 চোখ বেয়ে পানি ফেলে কান্না করতেছেন। মদিনায় হলো তার বাড়ি থেকে তার স্ত্রীকে বলে, এই প্রাণের স্ত্রী শুনো, আমার তোমার নবী তো পেটে ক্ষুধার কারণে পেটে পাথর পাচ্ছে, বলো আমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, আমি তাকে মেহমানদারি করাবো। আল্লাহ তার স্ত্রী বলে, হ্যাঁ ছোট একটা বকরি আছে আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দা, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দেব। এবার বকরিটা জবাই করে পোড়া করে রুটি বানাও, নবীর কাছে দৌড়ে চলে গেছে। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি সব কিছু সাহাবায়ে কেরাম আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী বলেন, জাবের রে, আমি কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব এটা আমার দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। আল্লাহর জাবের বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবার ব্যবস্থা করে নেই, কিভাবে আমি মেহমানদারি করাবো? আল্লাহর নবী বলেন, জাবেরের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বাড়িতে গিয়া তোমার গুস্তের ডেকচিটা চুলার উপর ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি নবী এসে নামাবো। রাহমাতুল লিল আলামিন যখন পরামর্শ দিয়েছেন, তাকে আদেশ করেছেন, এবার জাবির দৌড়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে তার গুস্তের ডেকচিটা চুলার উপর ঢেকে রেখে দিয়েছে, রুটিগুলা ঢেকে রেখে দিয়ে এইদিকে নবীর জন্য অপেক্ষামান, কখন মায়ার নবী আসবেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। মায়ার নবী চুলা থেকে গোস্তের ডেকচিটা নামায়া ডাকটাটা সরায় তার ভিতরে একটু লালা মোবারক দিলেন, রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা সিরিয়াল ধরে খাও। আল্লাহর রাসূল রুটির ভিতরে গোস্ত দিয়া রোল বানায় একজন সাহাবায়ে কেরামদের হাতে দিচ্ছেন। 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, একজন নয়, 2 জন নয়, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এইদিকে জাবিরকে ডাকতে বলে, জাবির, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পুরা পাড়া প্রতিবেশী যারা ছিল সবাইকে খাওয়াইলাম। জাবির চিন্তা করলেন, এত সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানো শেষ, দেখি আর কোনো খাবার আছে কিনা। জাবির বলেন, আমি গোস্তের ডেকচির দিকে তাকায়া দেখি যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছি, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছি, নবীর বরকতে এক চুল পরিমাণ কমে না। এই ছিল আমার আপনার নবী বরকত। এরে ভাই, এই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা যদি নবীর চেহারাটুকু দেখতাম, আমরা যদি 1 সপ্তাহ ক্ষুধা থাকি, কয় নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের 1 সপ্তাহের ক্ষুধাও পর্যন্ত মিটে যাইত। এই নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন।
নবীর জন্য সাহাবা ইকরাম এত পাগল সব সাহাবা ইকরাম সকালবেলায় যার যার বাড়ি থেকে যে যেখানে নামাজ পড়তো ওখান থেকে নবীর দরবারে চলে আসতেন, পুরা নবীর বাড়িটা ঘেরাও করে ফেলতেন, সাহাবা ইকরাম পুরা বাড়িটা ঘেরাও করে ফেলতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, এইভাবে কেন চলে আসো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিনের শুরু ভাগটা যেন শুরু হয় আপনার দিদারের মাধ্যমে, আপনার মোলাকাতের মাধ্যমে, আপনার চেহারার মাধ্যমে, দেখার মাধ্যমে। আমরা যদি আপনার চেহারাটা দেখি সারাদিন আমাদের সময়টা ভালো কাটে। এই যুবক কেমনে বুঝাবো এই সাহাবা ইকরাম নবীর জন্য এত পাগল। সাহাবা ইকরাম এমনিতেই দামি হয় নাই, এমনিতে আল্লাহর কাছে দামি হয় নাই, এমনিতে আমার আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমার আল্লাহ বলেছেন সাহাবা ইকরাম আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, যেমন তোমরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো। সাহাবা ইকরাম এত পাগল ছিল, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি মুমিন যারা সাহাবা ইকরাম এদের জন্য জান্নাত বানায় রাখছি। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে হাজার হাজার এইভাবে নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হতে থাকবে, শরবতের নহর প্রবাহিত থাকবে। ওই বান্দা যখন একটুক শুধু পানি খাবে 70 বছর পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সাহাবা ইকরাম এই বয়ানগুলো শুনে তো তারা নবীর জন্য জীবন দিয়েছে। একদম সাহাবের ঘটনা বলে আমি শেষ করে দিই। যখন বদর যুদ্ধে সব সাহাবা ইকরাম আল্লাহর নবী 313 জন সাহাবা ইকরামদেরকে বয়ান করতেছেন। সাহাবা ইকরাম তাকায় দেখো, আবু সুফিয়ান, আবু জাহেল তারা সিরিয়া পাঠাইছে, তারা ভারী ভারী অস্ত্র কেনার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য। কি করা যায় একটু বলো না। সব সাহাবা ইকরাম এক বাক্যে দাঁড়ায় বলেন, নবী আমার আপনি টেনশনও কোনো কারণ না হয়, আমাদের কি আছে না আছে দেখার বিষয় নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, আমরা জীবন দিব, এরপর আপনার থেকে এক চুল পরিমাণ সরতে পারি না। আল্লাহু আকবার! আমরা সরতে পারি না। সব সাহাবা ইকরাম বদরের যুদ্ধের জন্য তারা প্রস্তুতি। এইদিকে নবীর একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক ভাই শেষের দিকে আমি চলে আসি, একটু দিলটাকে নরম করেন আর কাঁদেন, বলেন আল্লাহ সাহাবা ইকরামদের মতো এমন ধন্য বানিয়ে দাও, সাহাবা ইকরামদের মতো এত দামি বানিয়ে দাও। সাহাবা ইকরাম যেমন দুনিয়ার জমিনে মানুষ হয়ে তুমি মালিকের সন্তুষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, এমন সন্তুষ্ট নিয়েই আমাদেরকে কবর যাবার তৌফিক দিও। এই দোয়াটু করে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বশিরের বয়স 6 থেকে 8 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 6 থেকে 8 বছর। এই বশিরের মা নাই, বশির ছোট মানুষ, মক্কায় থাকতে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায়। এই বশিরের বড় ভাই নাই, বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে বশিরের কেউ নাই। এইদিকে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের মুখে যুদ্ধের আলান শুনেন, বশির ছোট মানুষ, তাকে কারো কাছে রেখে যান নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। এইদিকে বশির সারাদিন খেলাধুলা করে, ছোট মানুষ, সে জানেও না তার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে। সারাদিন খেলাধুলা করে বিকাল বেলায় লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার বাবা কোথায় একটু বলো না। বলেন তোমার বাবা তো রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি। বশির অপেক্ষামান, কখন জানি তার বাবা আসবে, অপেক্ষামান। এইদিকে বশির মদিনার অলি গলিতে শুধু ঘুরে আর তাকায় দেখে তার বাবা আসছে কিনা। মসজিদে নবীর বারান্দা ঘুমায়,
তার বাবা আসবে। কয়েকদিন অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাকায় দেখি সব সাহাবায়ে কেরাম তারা মদিনায় হাজির। এইদিকে বসির মসজিদে নববীর সামনে গলিতে সামনে গিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে ঢুকে তার বাবাকে খুঁজতেছি। সব সাহাবায়ে কেরামদের চেহারাগুলো দেখে কিন্তু তার বাবাকে দেখে না। সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে বসছেন। আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, পিছন থেকে বসির সব সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে রাসূলের সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, মায়ার নবী গো, আপনার সাথে না আমার আব্বু যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেছে, লজ্জায় কোনো কি জবাব দিবি? আল্লাহর নবীর দুই চোখ বেবে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী কেমন করে বলবে, তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। লজ্জা ডান দিকে এইদিকে মাথাটা ঘুরায় ফেলছি। বশির আবার ডান দিকে দৌড়া চলে গেছি। মায়ার নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আল্লাহ নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। ও যুবক ভাই, একটু কান লাগায় শুনো, দিলটাকে নরম করো। সাহাবায়ে কেরামদের কেমন জিন্দেগি, আল্লাহ নবী কোনো জবাব দেয় না। আবার বাম দিকে মাথাটা ঘুরায় ফেলছি। বশির আবার বাম দিকে দাঁড়ায় গেছে। মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো কিছুই বলে না। মায়ার নবী আসমানের দিকে মাথাটা উঠায়া আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ, কেমন করে বাচ্চাকে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? মায়ার নবী যখন কোনো জবাব দেয় না, বশির আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে বলে, মায়ার নবী গো, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী জবাব না দিয়ার পারেন না। আল্লাহর নবী বলেন, বশির রে, কেমন করে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? বশির ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমার আব্বু একবারের জন্য আমাকে বলে যায় না, আমার মা নাই, আমি আগে থেকে মক্কায় থাকতে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার বড় ভাই নাই, আমার বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমি একা একা গোসল করতে পারি না, আমি একা আমি খাইতে পারি না। ওই যে মায়ার নবী, ওই যে পশ্চিম আকাশে দিয়ে তাকায় দেখেন সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদে নববীতে আসি। আমার বাবার সাথে নামাজ পড়ে আমি বাসায় ফিরে যাই। রাতের বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপর মাথাটা রেখে আমি ঘুমাইতাম। আজ থেকে আমি কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো নবী? কে আমাকে খাওয়ায় দিবে? কে আমাকে গোসল করা দিবে? আজ থেকে তো আমি কাউকে বাবা বলে ডাক দিতে পারবো না। আজ থেকে আমি বুঝি পুরা এতিম। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে শুধু পানি পড়তেছে, কারণ নবী ভালো করে জানেন একজন এতিমের অন্তরে কি পরিমাণ ব্যথা। নবীর জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। মার আদর সোহাগ পর্যন্ত ঠিক মতো পাই নাই।
8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী বশিরের মাথায় হাত রেখে বলে, বশির রে, তুই টেনশন করবি না, আজ থেকে আমি নবী হলাম তোর বাবা। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আজ থেকে আমার আয়েশা হলো তোমার মা, আজ থেকে আমার ঘরটা হলো তোমার ঘর। ও যুবক ভাই, সাহাবায়ে কেরাম এমন করে করে বাবা ত্যাগ করেছে, সাহাবায়ে কেরাম নিজের সন্তান ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করেছে। আমরা যদি এমন নবীকে মহাব্বতের, নবীর মহাব্বত ভালোবাসা নিজের জীবন, নিজের দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আমাদের কোনো টেনশন করা লাগবে না, আমাদের কোনো চিন্তা করা লাগবে না। যে হাসরের ময়দানে মাথার 1 বিঘত উপরে থাকবে সূর্য, আর এইদিকে জাহান্নাম শুধু আসতে থাকবে, জাহান্নাম আমাদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে আগাবে। এমন সময় সব মানুষগুলো শুধু ইয়া নফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি। কিন্তু আমার আপনার মায়ার নবী নিজের কোনো চিন্তা করবে না, নিজের মা বাবার চিন্তা করবে না। নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। এইদিকে সব নবীরা বলবে ইয়া নফসি, আমার আল্লাহ বলবেন হে নবী। সব নবীরা নিজের চিন্তা করে, সব মানুষগুলো নিজের চিন্তা করে, কিন্তু আপনি কেন নিজের চিন্তা করেন না? আপনি তো তাইফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছেন, মওতের সভা উম্মতের জন্য কান্না করেছেন। আপনি মাথাটা উঠান, আপনি আপনার উম্মতের জন্য কি চান? আল্লাহর তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন, নবী আমার, আপনার উম্মতের জন্য আপনি যা চাবেন আমি আল্লাহ তাই আপনাকে দিয়া দিব। রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে চিনে চিনে এইভাবে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবী আমার, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যেই উম্মতরা আমি নবীর সুন্নত মোতাবেক চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা ঠিকমতো তাহাজ্জুদ পড়েছে, রোজা আদায় করেছে, মা বাবার খেদমত করেছি, অটোমেটিকলি আমি এদের চেহারাগুলো দেখে দেখে চিনতে পারবো এরা হলো আমার উম্মত, আমি এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য ভাইয়েরা আমার, যুবক ভাই, আজ থেকে ওয়াদা করেন আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না। আল্লাহর মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো, উলামায়ে কেরামদের মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো, মাদ্রাসা মসজিদের মহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলবো। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের ভিতরে তাকায় দেখো, আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমাদের মতো জাহান্নামের আসামি কেউ নাই। আয় আল্লাহ, এই জুমার রাতে হাতটা বাড়ায়া দিলাম, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ জীবনে এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো তাহলে কোনোদিন আমাকে সালাম দিত না। মার গুনাহ যদি কেউ যদি জানতো, সন্তান জানতো, ওই মাকে কোনোদিন মা বলে সন্তান ডাক দিত না। আমি বাবার গুনাহ যদি সন্তান জানতো, কোনোদিন আমাকে বাবা বলে ডাক দিত না। কিন্তু তুমি দয়ার মালিক, তোমার সাত্তারুল উয়ুব, তোমার চাদর দিয়ে আমাদের গুনাহগুলা ঢেকে রাখছো। আয় আল্লাহ, দুনিয়া জমিনে যেমন ঢেকে রাখছো, আখিরাতের ময়দানে ঢেকে রাখিও। আয় আল্লাহ, আল্লাহ কত বড় বড় গুনাহ করেছি, কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না। যুবক ভাই রে, একটু নিজেকে ধিক্কার দোয়াল বড়, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো কবরে এত বড় আসামি আর কেউ না। আয় আল্লাহ, এই গভীর রজনী
তোমার বান্দাগুলো কোরআনের ময়দান ছাড়ে যায় নাই, তুমি আল্লাহ, তুমি মালিক থেকে ক্ষমা চাওয়ার জন্য। আয় আল্লাহ, কারদানি চোখে পানি, আয় আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাগুলো কান্না করতেছি, একটু আমার মালিককে ডাক দেন আল্লাহ। আর জোরে মুহাব্বতের সাথে কান্না করতে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও না, ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার আশিকগুলো কাঁদতেছে, তাকায় দেখো আল্লাহ, এরা বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, তুমি মালিককে চাও। আল্লাহ টাকা দেখো কাঁদতেছে, আল্লাহ এরা মা হারা, অনেকে বাবা হারা। আয় আল্লাহ, আল্লাহ তুমি ওদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, সবাই বলুন আমিন।